আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা 6 ভাই এবং ভাগনা বাইশটা মিলে এই প্রথম বরিশালে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের যাত্রা জানি ভালো হয়, আপনাদের জন্য দোয়া করবেন। আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ইনশাল্লাহ পদ্মা সেতু দিয়ে উঠলাম এবং পদ্মা সেতু দিয়ে যাচ্ছি। এই পদ্মা সেতু না থাকাতে আগে আমরা এখানে 8 থেকে 10 ঘন্টা বসে থাকতে হইতো ফেরিতে, এখন মাত্র 8 থেকে 9 মিনিট লাগে আমাদের পদ্মা সেতু পের হতে। এত কুয়াশা যে কিছু দেখা যাচ্ছে না, 100 ফিট সামনেও কিছু দেখা যাচ্ছে না, তাই গাড়ি স্লো করে দেওয়া হলো এবং আস্তে আস্তে যাবো। আমরা যাত্রা বিরতিতে আছি, হোটেলে আসলাম সকালে নাস্তা করার জন্য। দেখি কি নাস্তা দেয়। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ। আমরা আজকে বরিশালের পথে রওনা দিয়েছি। সবার কাছে দোয়া চাচ্ছি যাতে বরিশাল যেতে এবং ফিরে আসতে পারি। বরিশাল আমাদের বাবা মার ভিটা দেখতে যাচ্ছি, সবাই বাবা মার ভিটা দেখে আসবো এবং সব যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আমরা আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে বরিশালের এই জায়গাতে এবং আমরা একটা আজকে রেস্ট হাউস দেখব। যদি সব ঠিক থাকে আমরা সবাই মিলে আবার এই জায়গায় আসবো ইনশাআল্লাহ, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যাতে সঠিকভাবে পৌঁছতে এবং বাসায় ফিরে আসতে পারি ইনশাআল্লাহ। নাস্তা করা শুরু করলাম, ভালোই নাস্তা দিয়েছে, রুটি, সবজি, ডিম। আমরা আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে আমাদের দাদাবাড়িতে ইনশাল্লাহ পৌঁছে যাব। তারপর আমার দাদাবাড়ির কিছু কিছু অংশ আপনাদের দেখাবো। আমরা মনে হয় চলে এসেছি, বেশিক্ষণ লাগবে না, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব আমাদের পৈতৃক ভিটাতে। আমরা ডাবেরকুল বাজারে চলে এসেছি, এখান থেকে আর হাঁটা পথে 5 মিনিট লাগবে। এইমাত্র আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। এটা হলো আমাদের পৈতৃক ভিটা। এটা হলো চৌধুরীহাট লঞ্চ টার্মিনাল, এক সময় বিখ্যাত জায়গা ছিল। এটা অনেক সুন্দর, আমরা তাহলে দেখতেছি ঘুরে ঘুরে।
ওপারে জায়গা, সেটা ডুবে যাচ্ছে, দেখতে পাচ্ছি ভেঙে যাচ্ছে নদী। দেখা ওই যখন ফুল ফ্যামিলি ট্যুরে যখন আসুন না তখন সন্ধ্যা নদী পার হচ্ছি ট্রলারে, সন্ধ্যা নদীর ওই পার যাবো, আবার ফেরত আসবো নদীর ওই পার থেকে। অনেক সুন্দর, অনেক সুন্দর। দাদা বাড়ি আসলাম কাকাদের সাথে এইবার প্রথম। আমাদের প্রত্যেকটা মালিকান্দা গ্রাম বিজয়পুরের নিকটে সন্ধ্যা নদীর আমরা নৌকা ভ্রমণ করছি। অত্যন্ত সুন্দর একটি নদী। নদীর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, শুধুমাত্র ভ্রমণ করলে এর সৌন্দর্য বোঝা যায়। আপনাদের এই নদীর ভ্রমণ করে আমাদের এক অভিজ্ঞতা অর্জন হলো। আমরা ইনশাআল্লাহ আরও নৌকা ভ্রমণ করে, নদী ভ্রমণ করে এই ভ্রমণকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলব। নদীর পানি অত্যন্ত সুন্দর। আমরা যদি বিবাহের সঙ্গে আসতাম তাহলে নদীতে গোসল করতাম এবং গোসল করে আমরা এই ভ্রমণকে আরও আনন্দময় এবং সৌন্দর্যমণ্ডিত করতে পারতাম বলে আশা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এরকম বিবাহের সঙ্গে আসবো। অনেক সুন্দর একটা জায়গা, আগে জানলে আরো আগে আসতে পারতাম, কিন্তু যেহেতু আসি নাই, এবার আসলাম, ভালো লাগলো। পরবর্তীতে আমরা সবাই মিলে আসবো ইনশাআল্লাহ। এই প্রথম দাদা বাড়ি আসলাম কাকাদের সাথে, ইনশাল্লাহ আমরা সামনে আবার আসবো। অনেক সুন্দর জায়গা। পরে থাকবে, আমরা দিছেন কোলানে থাকবে। এই প্লেট আছে, এই প্লেট আছে তো, এদিকে আসো। প্লেটে ভরে ভরে নিয়ে আসো না, নিয়ে এসে বসে খাও। বুঝতেছো না, দুটো খুব এই ওই চিংড়ি এটা দেন। এই নাও ধরো, প্লিজ গুলা মাছটা দিও। অবশেষে আমরা খাওয়া দাওয়া করলাম এবং ঘোরাঘুরি করলাম। এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের পৈতৃক ভিটা এবং যে বাড়ি দেখলাম খুবই ভালো লাগলো, এবং ইনশাল্লাহ এইখানে আমরা একটা বাড়ি করার চিন্তা ভাবনা করতেছি। ভবিষ্যতে আমরা সবাই মিলে আসবো ইনশাল্লাহ। এখন আমরা নানাবাড়ি আসলাম। নানাবাড়ির সামনে আমরা এখন চা খাচ্ছি, দেখি চা কেমন হয়। এখন আমরা মামা বাড়ি আসছি। মামা অনেক আগেই মারা গেছে। মামা তো ভাই নুর ইসলাম ভাইদের বাসায় আসলাম অনেক বছর পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর 2007 সালে এসেছিলাম এখানে মার সাথে সিডরের পরে। তখন আমার মামা বেঁচে ছিলেন, মামিও বেঁচে ছিল, মামি ছিলেন, মা ছিলেন, আমরা সব ভাই এসেছিলাম। আল্লাহর রহমতে আবার আজকে 2024 সালে এসেছি। খুব ভালো লাগলো এসে। বাসায় আমরা নতুন বাড়ি দেখতেছি তো, তাই খুব ভালো লাগলো, ভালো লাগলো এখানে এসে ভিজিট করে। নানা নানির কবর জিয়ারত করলাম। এখন চা খেয়ে বিদায় নেবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করুন। গ্রামে আসতে হয়, কিন্তু আমরা তো গ্রাম বলতে ভুলেই গেছি। গ্রামে আসার সময় পাই না। গ্রামে সময় পেলে গ্রামে আসা উচিত।
বরিশালের হাত্তা রিসোর্টে আমরা এখন পৌঁছাইলাম। এইটা আমরা এখন ভিজিট করব। যদি ভালো লাগে তাহলে আমরা আগামীতে ইনশাল্লাহ এখানে সপরিবারে আসব এবং পিকনিক করব। অনেক সুন্দর রিসোর্ট, বাড়িটা পছন্দ হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমরা আসবো। সব আছে, খেলার পুরো প্লেস আছে আমগুলিকে। তো খালি আছে, সুইমিং পুল দিয়ে কি করো? বিশাল খেলা আছে। খুব সুন্দর একটা পুকুর, পুকুর না বললে ঝিল বলতে হবে। অনেক সুন্দর, অনেক সুন্দর সান বাঁধানো ঘাট, অপূর্ব এক সৌন্দর্য। আমার কাছে খুব সুন্দর লেগেছে। আপনারা বলবেন যে আসলে কেমন। আমরা এখানেই আসবো ইনশাল্লাহ সপরিবারে। আমার পছন্দ হয়েছে, এন্ড বাকিরাদের যদি সবার পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারি 1st উইকে এইখানে সবাই মিলে আসবো। আপনারাই বলেন সুন্দর না অসুন্দর? আমরা তো এই জায়গায় আসুন, কক্সবাজার এইটাই যাবো। 2 বাড়ি ঘুরবো, এটা সুন্দর তো, রাত্রেবেলা হেভি মজা হবে। ভ্যান দিয়া 2 বাড়ি ঘুরবো। আর ডাইনিং রুম, ডাইনিং রুম, এটা ছাদে ওঠা। এটা দোতলা। ডাইনিং স্পেস, ছোট একটা লিভিং রুম স্পেস আছে। এই জায়গার রুম আছে। অনেক সুন্দর ছাদে একটা প্লেস। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার আসলে অনেক পছন্দ হয়েছে। এখন যদি সবার পছন্দ হয় আমরা আগামীতে ইনশাল্লাহ এই সপরিবারে আমাদের জয়নুর ফ্যামিলির সবাই ইনশাল্লাহ এই জায়গায় আসবো এক রাতের জন্য। আমি নেই। সবার নাকি অ্যাটাচ বাথরুম। ওই সাথে কথা বলতে পারবো। অনেক সুন্দর, অনেক সুন্দর। এই দাঁড়াও, আমরা এখানে সবাই উঠো। বাইরে দে। হ্যাঁ, তুই এসে ওরে দে। না আমরা আসবো ইনশাল্লাহ। সবাই নিয়ে আসতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি উজিরপুরের হারতার নোঙ্গর রিসোর্ট থেকে বলছি। খুব সুন্দর একটা পরিবেশ। এই সন্ধ্যা, আজকের সন্ধ্যার এই পরিবেশে ছাদের উপর উঠে এই সুন্দর রিসোর্টটা দেখে আমরা খুবই সন্তুষ্ট হয়েছি এবং আমাদের ফ্যামিলি ভিজিটের জন্য একটা চমৎকার পরিবেশ। আমরা ইনশাআল্লাহ আশা করি জয়নুর পরিবারের সমস্ত সদস্য নিয়ে আমাদের সকল ভাই বোনের স্ত্রী এবং তাদের বাচ্চা কাচ্চা সহ 2 দিন থাকার প্ল্যান করব ইনশাআল্লাহ।
আমরা এই রিসোর্টের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং খুব অতি শীঘ্রই আমাদের পরীক্ষা শেষ হলে আমরা এখানে এসে 2 দিন স্টে করে এটা এনজয় করব এবং আমরা আশা করি এটা সবাই এটা এনজয় করবেন ইনশাআল্লাহ।